আসসালামু আলাইকুম। সিলেটের মেজর টিলায় ডাকাতি, সেই ভাইরাল এবং চাঞ্চল্যকর সেই ডাকাতি যে বড় একটি গুঞ্জন উঠেছিল, সেইটির নেপথ্যে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইসলামপুর কলোনিবাসী তারা ইতিমধ্যে এই জায়গাটিতে একত্রিত হয়েছেন এবং তার সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কি সুরা দিচ্ছেন এখানকার, বিশেষ করে ইসলামপুর কলোনির যারা রয়েছেন, তারা এলাকাবাসী যারা রয়েছেন, তারা ইতিমধ্যে সবাই একত্রিত হয়েছেন এবং আমরা জানবো সেই চাঞ্চল্যকর তথ্যের কি নেপথ্যে রয়েছে সেটি জানার জন্য ইতিমধ্যে আমরা রয়েছেন ক্লাবের সভাপতি, একটু ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। একটু যদি বলতেন সেটি কি হয়েছিল। আপনি বসে এখন আসসালামু আলাইকুম। গত 2 তারিখ রমজানের তারাবির শেষে তারা বিভিন্ন ধরনের আমাদের ইসলামপুরের মুসলিমনগরের মরুম আনাবাই তৈরির মহিলা কিছু মানুষের লাইভ বিভিন্ন চ্যানেল ডাকাতির একটা নাটক তৈরি করছেন। ইসলামপুর কলোনি মানুষের ডাকাতি করছে, ইসলামপুর কলোনি মানুষের ভিক্ষা করছে, তারা থেকে সেই ধরনের করিয়া ইসলামপুর কলোনির একটা ছোটো করা হয়েছে। আমরা এই প্রেক্ষিতে আমরা এনে বইছি, মুরব্বী লইয়া এলাকার সব মানুষ বইছি। পরবর্তীতে আমরা এটা জানতে পারলাম আনাবাইর যে ছেলে আলাই ছাত্র দলের একটা ছেলে আরো 2টা ছেলেরে মানে মারছে, মারিয়া ঘুরে আটো সেট মারছে, মারিয়া প্রায় 36টা সেলাই লাগানো হয়েছে, আরো করে পাও সেলাই লাগানো হয়েছে। ও ঘুরে দাবা চাপা দেওয়ার লাগি নাটকের ডাকাইতে একটা নাটক সাজাইয়া কলোনিরে ছোটো করা হয়েছে। আমরা এই লাইভের মাধ্যমে হইতে চাইলাম তারা যেহেতু আমরা পার্শ্ববর্তী গ্রাম, আমরা লোকে তারা দীর্ঘদিন ধরে চলাবিধা আছে, কোনোদিন তারা লোক আমরা মাইনাঙ্গা নাই। তারা কিতার লাগি কোন কারণে এই কলোনির মানুষের সবে ডাকাতি মানাইলো, ফকির মানাইলো, ভিক্ষা করছে তারা। আমরা এনে প্রায় 700-800 ইয়াং জেনারেশন আছে, যুবক আছে, তারা এই যে লাইভ দেখিয়া যেন ডাকাতির যে ঘটনাটা তারা সমাজ চলতে বিভিন্ন ধরনের মাত আছে, তারা একসঙ্গে নিতে এসে করতো। আমরা এলাকার ক্লাব লইয়া মুরব্বী লইয়া বলছি যেন তারাকে সান্ত্বনা দিলাম, আমরা তারার মানুষের লোক যোগাযোগ করবো। এই এলাকার মিটিং ক্লাব মধ্যে মুরব্বী আছেন, তার লোক যোগাযোগ করিয়া তারা এই ধরনের আমরা এলাকারে ছোটো করে এখানে এটার প্রতিবাদ হিসাবে তারা ক্লাব সমাধান করতে পারে, এটা লইয়া আমরা আলোচনা করবো। আর একটু বিস্তারিত হিসাবে আমরা এলাকারও বড় ভাই হেলাল ভাই কইবা আমি আরো বেশি জানি। আপনি যদি বলেন আসলে এই বিষয়টা কি হয়েছিল ওই দিন রাতকে। আসসালামু আলাইকুম। আমি যা জানি বিগত কিছুদিন আগে আলাই যে ছেলেটা তার বাড়িতে ঘটনাটা ঘটছে, আলাই ছেলেটা সে ছাত্রলীগের যুবলীগ করতো, বৈষম্য বিরোধী আন্দোলনের ছবি আছে তার হাতে দা ছিল। ওকে ছাত্রদলের ছেলেপেলে কয়জন মিলিয়া তার পুলিশের কাছে ধরিয়া দিছে। এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। এখন সে জেল থেকে বাইর হইয়া আওয়ার পরে সে বিভিন্নভাবে ছাত্রদলের ছেলেপেলেদের সাথে তার সমস্যা করতেছে। আমাদের এলাকায় এটা কোনো ব্যাপার না। সে 2 তারিখে ছাত্রদলের 3টা ছেলেরে, একটা ছেলে প্রায় 35টা সিলাই লাগছে, 36টা সিলাই লাগছে, আরো 2টা ছেলে সেদ গাইছে। এবং এই ঘটনাটারে দামা চাপা দেওয়ার জন্য তার বাড়ির মোটরসাইকেল রে খাইট করিয়া উঠাইয়া কিছু বাসনারি ফালাইয়া তারা একটা নাটক এবং দুঃখজনক ঘটনা যে ইসলামপুর কলোনি আজকে 65 বছর ধরে এখানে বসবাস। আমাদের ব্যাপারে কোতোয়ালি থানা আছে, সাফরান থানা আছে, আমাদের কলোনি কোনো মানুষের ডাকাতি মামলা ডাকাত আমাদের এলাকায় নাই। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার যত মুরব্বী আছে আমরা তাদেরকে তাদেরকে এই লাইভের মাধ্যমে আমরা জানাইতেছি যে আমাদের ইসলামপুর কলোনির মানুষ কখনো যদি ডাকাত থাকে তাহলে তারা আমাদেরকে প্রমাণিত করুক। আর না এই ভদ্র মহিলা এই লাইভে এসে যে বলল আমাদেরকে বস্তার বস্তা মাংস, বস্তার বস্তা চাউল আমাদেরকে দিয়েছে, আমাদের মানুষকে বাঁচিয়ে রাখছে এবং তারা বলল যে আমাদের কলোনির মানুষে ডাকাতি করছে। আমরা এই ঘটনাকে তোমার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা তাদের এই মুসলিমনগরের কিছু তাদের গোষ্ঠীকার মুরব্বিয়ান আছে, বুঝদার মানুষ আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করবো, তাদের সাথে বইয়া আমরা আলোচনা করবো। আমরা মুরব্বী লইয়া বইছি, আমরা গাঁর মুরব্বী যে সিদ্ধান্ত দিবা আমরা এই সিদ্ধান্ত মানি। এবং এই যে ছেলেবেলে এই যে গাঁর মানুষ ফুসে উঠছে, যদি পরবর্তীতে তারা এই ধরনের আর কোনো নাটক সাজানো নাটক করে আর যদি কোনো দুর্ঘটনা করে তো সম্পূর্ণ দারবাই মুসলিমনগরে দারবাই নিবা। এবং এর পিছনে যারা কাজ করে ইনশাল্লাহ এরাও রেহাই পাইতা না। আমরা চাই না যে আমরা কোনো হানাহানি মারামারি করি, আইন আছে, আইনকে আমরা মানি। যারা কলোনিরে ছুটো করার জন্য, হেয় পূর্ণতা করার জন্য যে কিসে কাজ করা, ইনশাআল্লাহ কলোনিয়ালা ছুটো হইতো না, কলোনিয়ালা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে চলাফেরা করে পরিশ্রম করে। কোনো মানুষের যে আপনারা যে কলোনিটার বিষয়ে আইলো কেতা লাগে আসলে এই কলোনিটা আমরা এলাকার যে বৈষম্য বিরোধী আন্দোলন, কেন বৈষম্য যে কিছু ছেলেপেলে আছে তারা ছাত্রদের সাথে জড়িত, তারা ছাত্রদল করে। ওর সাথে যে আলাই যে ছেলেটা তার সাথে রাজনৈতিক তাদের
মতো বাক্য আছে, কিন্তু এইটারে পুঁজি করিয়া আমাদের এলাকারে তারা এই যে ব্যবহার করতে স্যার, বদনামি করতে স্যার, আমরা এটার তীব্র নিন্দা। আচ্ছা, আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাই যে এটা ওই দিন কিন্তু একটা চাঞ্চল্যক ঘটনা সিলেটে ভাইরাল হয়ে গেছে, তো এই বিষয়ে কোনো ডাকাতি উল্লেখ করিয়া কোনো মামলা টামলা হয়েছে কিনা আপনার কলোনির উপর? না, আমাদের কলোনির উপরে ডাকাতি মামলা থানাত গেছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করে যে আমরা এলাকার বিরুদ্ধে ডাকাতি মামলা দেওয়ার জন্য ওসিরে তারা প্রেশার করছে, ওসিএ সত্যতা দেখছে এবং ওসিএ কইছে যে আমি এটা এই ডাকাতির পরবর্তী যেটা আমি দেখবো এটা তদন্ত করবো। আমি এটা ওসি তাদেরকে এটা জানিয়েছি। আমরা যেটুকু জানি, আমরা এলাকার সর্দার আছেন, আমরা এলাকার সর্দার আছেন, আমরা মেম্বার সব আছেন, আপনারা সাবেক মেম্বার হয়ে সাবেক আমরা দেখলাম দুপক্ষের অনেকে আহত হয়েছে, যদি এটা বলতে দুপক্ষের আহত দুপক্ষের কোনো আহত এক পক্ষ থেকে আহত। ওই বিষয়টা হচ্ছে যেটা হেলাল একটু আগে বললো, এখানে আলাই ছাত্রলীগ করতো, সে যুবলীগ করতো এবং সে আওয়ামী লীগের সময় খুবই এই ছাত্রলীগের এবং অনেক খারাপ কাজ করছে। আমাদের এলাকার ছেলেরা এই ইসলামপুর কলেজটা বিএনপি পাড়া নামে পরিচিত দীর্ঘদিন। যে আমাদের এলাকার সবাই এই বিএনপি করে এই বদল করে ছাত্রলীগ করে এদের সাথে তার কিছুদিন আগে আলাই ছেলেটা এই মেজর টিলার বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়ার পরে তারে ছাত্রদের এরা দরিয়া যেহেতু এই যে বর্তমানে পুলিশ ছাত্রদের বা বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগের বা যারা এই সন্ত্রাসী আছে ওদেরকে ধরতেছে, সেই হিসাবে ওই ছাত্রদের ছেলেরা আলাইকে দরিয়া তারা পুলিশের কাছে। তারপরে সে জেল থেকে কয়েকদিন পরে জামিনের বাইরে এসেই ওই যেদিন ঘটনা ঘটে ওই দিন সে করলো কিনা ওই ইসলামপুর বাজারে ছাত্রদের তিনটা ছেলেকে আহত করলো। আহত করার প্রেক্ষিতে এইটা নিয়ে প্রতিবাদ এইটা থেকে বাঁচার জন্য থানার সাথে সাথে ওরা ফোন দিয়েছে, ছাত্ররা থানা আসছে এটাকে বাঁচার জন্য, সাথে সাথে তার বাড়িতে তার নিজের জিনিসপত্র তারাই মাংস করিয়া এলোমেলো করিয়া তারা এই মিথ্যা একটা নাটক সাজে ডাকাতি বিষয়টা সম্পূর্ণ হওয়া। তখন তারা বিভিন্ন ধরনের এই যে চ্যানেলকে তারা ডাকছে, চ্যানেলের প্রতি আমরা মিডিয়া যেহেতু এটা অনুসন্ধানী দল, এটা সত্যতা যাচাই করে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যখন সরজমিনে আসছিলেন সত্যতা যাচাইয়ের জন্য অল্প করে জিজ্ঞাসাবাদ করতে সরজমিন দিতেন, তারা একতভাবে কিছু মিডিয়া ওদের বক্তব্যটা প্রভাব করে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে। সারা সিলেট জুড়ে কিন্তু এই পর্যন্ত যে দেশে যে দুর্বস্থা বিভিন্ন জায়গায় লাগাতে হচ্ছে আমাদের ইসলামপুর বা সিলেট কোথাও হয় নাই। এই ফ্যামিলিটা এই মিথ্যা একটা অভিনয় করে আমাদের ইসলামপুরকে এবং সিলেটকে একটা বদনামি করতে প্রশ্ন করে। এই বিষয়টা নিয়ে রাত্রে অফিসার প্রায় 2টা পর্যন্ত উনি বারবার আসছেন, ওনার কাছে তারা অভিযোগ বলছেন যে এইটা তো ডাকাতি না, তোমরা সাজিয়েছো, তোমরা ছাত্রদের ছেলেদেরকে মারছো। উনি ওই আমাদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে উনি মামলা নিয়েছেন এবং এদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করার প্রক্রিয়া চলছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এই আলাইকে গ্রেফতার করা হোক, আলাইয়ের সাথে যারা সংযুক্ত এবং যারা এই অপকর্মগুলো করতেছে তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা ইসলামপুর পরিবাসী প্রতিবাদ জানাই। আমি এই কথা বলতে চাই যে আমাদের ইসলামপুর কলোনি এটা একটা ঐতিহ্যবাহী কলোনি, আমরা দীর্ঘ 65-67 বছর থেকে এখানে আসি। আমরা বিভিন্ন ধরনের সরকার পট পরিবর্তন যাই হোক আমরা ইসলামপুর কলোনি মাত্র লোক আছে, কিন্তু আমরা কলোনির বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে, তারা বলছে কলোনির বিরুদ্ধে তারা সাহায্য করছে, ভিক্ষা দিচ্ছে, বিভিন্ন ধরনের এই আনার এগুলোর তীব্র আমরা প্রতিবাদ জানাই। মুসলিমনগরবাসীকে এখন পর্যন্ত মুসলিমনগরের অনেক মুরব্বীরা আছেন, অনেক বিজ্ঞ লোক আছেন, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে নাই, বরঞ্চ তারা আর কিছু ষড়যন্ত্রের সাথে জড়িত হয়ে কারণ মুসলিমনগরের কিছু লোক আমাদের ইসলামপুর কলোনির কিছু জায়গা সামনে বাজারে দখল করে রাস্তা মামলা দিচ্ছে। এই সময় বিভিন্ন ধরনের সূত্রের প্রেক্ষিতে তারা আমাদের তারা জড় হয়েছে এবং আমাদেরকে মান সম্মান হানি করতেছে। তারা আমাদের ছেলেদের উপর মিথ্যা মামলা দেওয়ার জন্য আনার যে একটা মেয়ে আছে সে লাইভে এসে একবার পরে 5 লক্ষ একবার 7 লক্ষ বিভিন্ন ধরনের মিথ্যা আরাপ এবং দুশ্চরিত যেটা সারা এলাকাবাসী জানে, সে মেডিকেল গিয়ে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা সাজিয়ে আমাদের লোকদের উপরে মিথ্যা মামলা করার একটা প্রক্রিয়া তারা আছে। এ বিষয়ে আমরা প্রশাসন সহ দেশবাসীর কাছে মানে সুদৃষ্টি আকর্ষণ করতেছি এই জন্য যেহেতু আমাদের কলোনির ছেলেরা বন্ধুরা এবং এদের উপরে মিথ্যা কোনো মামলা না হয় এবং এই কোনো ধরনের এই ষড়যন্ত্র করি আমাদের ছেলেদেরকে হয়রানি না করা হয়, সেজন্য সুষ্ঠু তদন্ত করা হোক। আর সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো আপনারা এই বিষয়ে যারা ইতিমধ্যে লাইভ করছেন আপনারা সঠিক তথ্যটা বাইর করেন এবং বাইর করে যদি এখানে ডাকাতি না হইয়া থাকে আপনারা এটারও প্রতিবাদ করেন, এটা আমাদের অনুরোধ। আলাইনের পরিবার অভিযোগ করেছে ডাকাতি, আপনারা বলছেন সেটা সাজানো নাটক। আপনারা কি এই মানহানির বিষয়ে কোনো মামলা করেছেন বা আইনি এই নাটক কি আসলে মূল আলাই? হ্যাঁ, মূল আলাই ফ্যামিলি। আর এই বিষয়ে আমরা প্রশাসনকে জানাইছি। আর ছাত্রদের যারা আহত হয়েছে তারা অলরেডি মামলা দিচ্ছে, মামলায় ফায়ার হয়েছে। আমরা ময়মুরবি এলাকা হিসাবে আমরা ময়মুরবি এটার প্রতিবাদ জানাই। তারা যে মিথ্যাচার করতে মিথ্যা নাটক করতে এইটার জন্য আমরা দেশবাসীর কাছে বিশ্বাস হই। কারণ এখানে তারা এখানে তাকে লাইভে নাম কি জাহেদ নেই, এই জাহেদ আমিল নেই, এই ছেলেটার নাম মির্জা জাহেদ নামে একটা ছেলে লাইভে বলছে এই যে কলোনিবাসী সন্ত্রাসী করছে, ডাকাতি করছে। তখন এই মির্জা জাহেদকে আমরা বলার পরে সে আবার সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিতে সে এটা উড্ড করছে, সেও এটা বলছে। তারপরে তাদের এখানে একজন ইমাম আছে, উনিও এখানে এই মিথ্যা কথা বলছে। ইমাম সময় অবশ্যই উচিত লাইভে এসে উনি বলবেন। এখানে অনেক লোকেরা তাবলিগ ছিল, তারাবি নামাজে ছিল,
হ্যাঁ অনেক মেয়েরা আমাদের এলাকারও আসছিল। তো এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া, তাদের কথা থেকে বোঝা যাচ্ছে। তারা বাজারে এসে আমাদের লোকদেরকে আহত করলো, হ্যাঁ করিয়া তারা এইটা দিয়ে বাঁচার জন্য এই নাটকটা করলো। ওকে, সাবেক মেম্বার সাবেক মেম্বার একটু যদি বলতেন এই বিষয়ে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিষয়টা আমরা ততক্ষণ তো জানতাম পারছি না। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানছি, তারা অভিযোগ করছে যে তারা বাড়ি রাখাতে, মিডিয়ার মাধ্যমে জানছি পক্ষ থেকে যে ছাত্রদলের কিছু ছেলেপেলে আহত। পরবর্তীতে আমরা যেটা এটা তালাশি করে জানলাম, মূল ঘটনাটা ঘটছে ইসলামপুর বাজার মসজিদের সামনে আশিক নামে একটা ছেলেরে, আলাই যে ছেলেটা, এই ছেলেটা আক্রমণ করছে। এই আশিক ছেলেটারে বাঁচাইতে গিয়া, আশিক ছেলেটার বাড়ির লোক ইসলামপুর দিব, এই তারে বাঁচাইতে গিয়া সৈয়দপুর বাসা তার নামটা আরো কিতা, যে ছেলেটা হাতে আঘাত পাইছে, এই ছেলেটা বাঁচাইতে গিয়া সেও আক্রান্ত হয়েছে। এই মজরখানার বাসায় একটা ছেলে আছে, সেও এই ছেলেটাকে বাঁচাইতে গিয়া আঘাত, তার শরীরে আঘাত পাইছে। 3 জন মানুষ উঠলেন। এটা হচ্ছে ঘটনাটা করছে ইসলামপুর বাজার মসজিদের সঙ্গে। ওই ঘটনারে দামাচামা দিতে গিয়া যেটা আমরা জানতাম পারছি, তার বাড়িতে একটা ঘটনার সাথে তারা লাইভে হয়েছে যে তার কাছে সিসি ফুটেজ আছে, বিভিন্ন আছে, কিন্তু এটা পরবর্তীতে তারা প্রকাশ করছে না। এতে আমরা শিওর হয়েছি যে আসলে ঘটনাটা হাতির যে ঘটনাটা হয়েছে এটা সত্য না। এখানেও যে ঘটনাটা কুপর সৃষ্টি হয়েছে, এটা হলো কি একটা এলাকারে তুলি, একটা এলাকার বালামন্দ লোক সব এলাকাতেও থাকে। হয়তো কোনো ছেলে যদি দুষ্টামি করে বা দুষ্ট তাকেও থাকে, এই ছেলেটার স্পেসিফিক নাম ধরিয়া তারা করতে পারে। তারা এলাকা তুলিয়া হওয়ায় এই এলাকার মধ্যে একটা কুপর সৃষ্টি হয়েছে। এতে ইয়াং ছেলেপেলেরা বোঝা যায় যে এটা যে কোনো সময় এটা উত্তপ্ত পরিবেশ, যে এরারে অধিকার করে নিতে পারি এখন, যার কারণে ক্লাবের পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে এটা হারিয়েছে। যাতে আমরা ছেলেপেলেরা শান্ত করিয়া কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটনা, এবং তারা যে ঘটনাটা মহিলা হলে হয়েছে, এটা এই এলাকার সবর মহা আঘাত আনছে। এই এলাকার পঞ্চায়েত একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর মুসলিম নগরত দায়িত্বশীল 2-4 জনের লগে তারা যোগাযোগ করে এই জিনিসটা অবৈধ করা হইব, এবং পরবর্তীতে যদি এইভাবে ফেসবুক বা বিভিন্ন যদি কোনো কটাক্ষ করে কথাবার্তা কয় এবং এটার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, সেটার দায়িত্ব তারা নিতে হবে। এর লাগে সব আমরা একমত হয়েছি। এটা আমরা পঞ্চায়েতের পক্ষ থাকি, তারা পঞ্চায়েতের জানানো হইব, এবং দোনো পঞ্চায়েতের মধ্যে একটা সুসম্পর্ক আছে। দীর্ঘ স্বাধীনতার পর থাকি বা এর আগ থেকে কোনোদিনও এই ফাড়ার লগে এই ফাড়ার কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে না। ভবিষ্যতে ঘটনা এর লাগে আমরা সবাই দৃষ্টি রাখলাম, এবং তার প্রতি অনুরোধ রাখলাম যে সত্য জিনিসটারে তারা যে কোনো সময় প্রকাশ করতো, কোনো অসত্য জিনিস প্রকাশ করিয়া কারো মনো আঘাত দিয়ে যাতে পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটে না, ওটার প্রতি আমার অনুরোধ থাকবো তারা যেন দায়িত্বশীল আসে। মিথ্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আপনি শুধু প্রতিবাদ জানাই না, বা তারা খালি আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাই, এবং পঞ্চায়েতের পক্ষ থাকি তারা পঞ্চায়েত যদি তারা কোনো স্টেপ না নেয়, ইনশাআল্লাহ তারা নিব, আমরা আশাবাদী। না নিলে তো আমরা বলবো ইনশাআল্লাহ তারা নিব, আমরা আশাবাদী। ঠিক আছে আমরা কিছু যাই আইটা কিছু আর কিছু যাই